বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ ভোলা দ্বীপ। ভোলা দ্বীপে প্রচুর মাছ চাষাবাদ হয় এবং মাছ ধরা হয়। নদীতে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়, পুকুরে প্রচুর পরিমাণ মাছ চাষাবাদ হয়। আমরা একটি খামারে আসলাম, চলুন দেখে আসি। হাজি সাহেবকে নিয়ে আমরা মাছ ধরছি, কামাল ভাইকে নিয়ে মাছের লাফালাফি। ভাই এত লাফালাফি করে মাছ কেন? আরে বাবা, এটি কি মাছ? কামাল ভাই, কি মাছ এটি? রুই মাছ, রুই মির্কা। আরে বাবা, মাছের শরীরে শক্তি বেশি, এই জন্য লাফাইতে আছে। লাফাইতে আছে মাছ। মাছ নিবো কয় কেজি? 15 কেজি মাছ হয়ে যাবে। 15 মাছই তো 15 কেজি হয়ে যাবে। ভাই আপনি রুই মাছটা তো টক দেওয়া যায়, আলাই দিচ্ছে। লাল রুই, এই রুইর চাহিদা অনেক বেশি। আপনাকে পুকুরে ছাড়বেন কি? রাস্তার ধারে পুকুরে ছাড়বেন? এই কাতে রুই মাছের চারণের লগে হঠাৎ বড় হয়ে যাব। পুটির টাকা লইছি তো। পাইছে পাইছে। একটা সান ও দুলাল কয় মাছের ব্যবসা দুলাল একটা। মাছের জাপাজাপি লাফালাফি। কাতালটি তো ভালোই সাইজ হয়ে গেছে। রুই মাছ, কাতাল মাছ, সব মাছ। মাই গড, প্রচুর মাছ আমরা দেখতে পাচ্ছি। মির্কার অভাব নেই। আপনি সব মাছই নিতে আছেন, রুই, মির্কা, কাতাল সব। এতক্ষণ দেখলেন মাছ ধরা, এখন দেখবেন মাছ পরিমাপ করা। এই ছোট্ট জালের টুকরোটি দেখছেন, ফিশারম্যান যারা মাছ চাষাবাদ করে মাছ ধরে তাদের কাছে এই জালটি অনেক মূল্যবান। এই জালটি দিয়ে খামারের অনেক কাজ করা যায়। মাছ পর্যবেক্ষণ করা যায়, মাছ ধরা যায়, মাছ পরিমাপ করা যায়, এসব কাজ করা যায় এই ছোট্ট নেটটি দিয়ে। আমরা এখন এই মাছগুলা পরিমাপ করব। এই মাছগুলা বিক্রয় করা হয়েছে একজন ব্যাপারীর কাছে। ব্যাপারী পানির মধ্যে নেমে মাছগুলা ধরে তারপর এগুলা খামারির কাছ থেকে নিয়ে যাবে। মাছ ধরা অনেক পরিশ্রমের কাজ। বিশাল বড় জাল টেনে তারপরে মাছ উঠাতে হয় পানির মধ্য থেকে। এখন লোকগুলা মাছগুলাকে পরিমাপ করবে। এখন একটু বাছাই করে নিয়েছে যাতে বাদ মাছগুলা ফেলে দেওয়া যায়, বিক্রয়ের অনুপযোগী মাছগুলা ফেলে দেওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এইটি হলো একটি দাঁড়িপাল্লা। পানির মধ্যে মাছ মাপার জন্য এই দাঁড়িপাল্লাটি সবচেয়ে পারফেক্ট। এটা দিয়ে পরিমাপ করা হয় মাছ।
এই এখন এই 3 কেজি করে মাছ পরিমাপ করছে। বেশি মাছ না থাকার কারণে মনে হয় যে 3 কেজি প্রথমে দিয়েছি, এখন মাপ পরিমাপ করবে 2 কেজি। এই 5 কেজি মাপ পরিমাপ করা অলরেডি শেষ। 5 কেজি মাছ ব্যাস। এই বাড়তি মাছগুলা ফেলে দিবে পানির মধ্যে, কারণ এই মাছগুলো নেওয়ার মতো কোনো কাস্টমার নেই, রেখে দিয়েছে। একটু অন্য পুকুরে নিয়ে ফেলবে। প্রতিদিন সকালবেলায় প্রচুর প্রচুর মাছ ধরা হয়। আজকেও ভোরবেলা আসছে। এখন আমরা অন্য আইটেম মাছ পরিমাপ করব। এই মাছগুলো হলো সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ দেখতে ইলিশ মাছের মতো। এই খামারের মধ্যে মাছের মধ্যে সবচেয়ে কম দাম সিলভার কাপ মাছের। আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কাপ মাছগুলা পরিমাপ করা শেষ। এখন এই ব্যাপারী নিয়ে যাবে তার মাছগুলা বিক্রয়ের জন্য নিয়ে যাবে। এই নেটে আরো মাছ রয়েছে, এই ব্যাপারী নেট থেকে আরো মাছ নেবে। এই নেটে মাছ চাষাবাদ করা হয়েছে, নেটেও মাছ চাষাবাদ করা যায়। এই নেটে মাছ চাষাবাদ করা হয়েছে, সেখান থেকে মাছগুলা পরিমাপ করে দিয়ে দেবে। মিঠা পানিতে মাছ চাষাবাদ আপনারা দেখতে পাচ্ছেন। খামারিরা লোকজন নিয়ে মাছ চাষাবাদ করে সঠিক পরিচর্যা করে। মাছ সবচেয়ে বেশি চলে বর্ষাকালে। বর্ষাকালে মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে। বর্ষাকালের মাছ চাষাবাদ। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা পরিমাপ করে নিয়েছে। বাস, এই ইন্ডিয়ান নেটটিতে মাছগুলা রাখা হয়েছিল। এই ব্যাপারীর এসে পড়েছে খামারি অন্য একটি খামারে, সেখান থেকেও তারা নিবে প্রচুর মাছ। এই ছোট্ট নেটের টুকরোর মধ্যে তারা বিভিন্ন সময় মাছ চাষাবাদ করে, বিভিন্ন সময় বিভিন্ন খামার থেকে মাছ এনে তারপরে এগুলার মধ্যে রেখে ব্যাপারীরা আসলে পরিমাপ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন এই মাছগুলা এই নেটের মধ্য থেকে একত্র করছে, একটি জায়গায় একত্র করছে তারা এইখান থেকে মাছ পরিমাপ করে দিবে। মাছের লাফালাফি চাপাচাপি অলরেডি শুরু হয়ে গেছে। ও মাই গড, এত মাছ! সব মাছগুলা তারা ধরে নেবে। এই এখন আরেকজন ব্যাপারী চলে আসছে মাছগুলো নেওয়ার জন্য। ব্যাপারী অলরেডি প্রস্তুত মাছগুলা নেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মাছ। এগুলো সব পুকুরে চাষাবাদ করা হবে। পুকুরে চাষাবাদ করা হবে, এখান থেকে কিনে ব্যাপারী বাড়িওয়ালাদের কাছে বিক্রয় করবে। আপনারা জানেন গ্রাম অঞ্চলে প্রত্যেক বাড়িতেই একটি করে পুকুর রয়েছে। সেই পুকুরে চাষাবাদ করা হবে মাছ, আর সেই মাছগুলা বিভিন্ন খামার থেকে সংগ্রহ করা হয়। এখান থেকে এখানে অনেক মাছ। এখানে দেখা যাচ্ছে সিলভার কাপ, গ্লাস কাপ সহ অনেক রকমের মাছ রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মাছ। এই মাছগুলো এখন তারা বাছাই করে নিতেছে। এখানে 30 কেজি 1 কেজি এরকম সিলভার কাপ মাছ রয়েছে। ছোট ছোট মাছ, প্রচুর মাছ। এখন মাছগুলা পরিমাপ করে নিবে। তারা 3 জনে মিলে বাছাই করছে। খুব দ্রুতভাবে মাছগুলো বাছাই করার চেষ্টা করছে।